শাস্ত্র অনুসারে জীবাত্মা মুক্তি না পাওয়া পর্যন্ত বারবার তার পুনর্জন্ম হতে থাকে। আমাদের জন্মকুণ্ডলীর দ্বাদশ ভাব হল স্পিরিট অর্থাৎ আত্মার জগৎ। আত্মার নিজস্ব কোনো ফর্ম অর্থাৎ শরীর নেই। সমস্ত জ্যোতিষ গ্রন্থ যেমন বৃহৎজাতক, সর্বার্থ চিন্তামণি, লঘু পরাশরীতেও পাবেন দ্বাদশপতির নিজস্ব কোনো ফল নেই। যে ঘরে বসবে তার আকার ধারণ করে তার মতো করে ফল দেয়। যেমন ধরুন আপনার দ্বাদশপতি গ্রহটা জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব অর্থাৎ সন্তান স্থানে রয়েছে, খুব সম্ভবত আপনার প্রথম সন্তানের মধ্যে পূর্বপুরুষের অংশ থাকবে। দ্বাদশপতি সপ্তম ভাবে রয়েছে, দ্বিতীয় সন্তান। দ্বাদশপতি তৃতীয় ভাবে রয়েছে, আপনার ছোট ভাই বা বোনের মধ্যে পূর্বপুরুষের অংশ থাকবে।